পড়ানোওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব বিহার ও মাদ্রাসার এসএলএসটি জিওগ্রাফি কিছু এমসিকিউ পাঁচ সংস্থান ও পর্বত গঠন থেকে আগের দিন কিছু আলোচনা ছিল, আজকে তার সেকেন্ড পার্ট। এখানে প্রথম কোশ্চেন কি আছে? 19 নম্বর কোশ্চেন আছে, সান আন্দ্রিজ চ্যুতি কি ধরনের পাদ সীমান্তের উদাহরণ? সান আন্দ্রিজ চ্যুতি কি ধরনের পাদ সীমান্তের উদাহরণ? এতে আছে নিরপেক্ষ, বিতে আছে গঠনাত্মক, সিতে আছে ধ্বংসাত্মক, ডিতে আছে ত্রিপাদ। সঠিক আনসার এ নিরপেক্ষ। 20 নম্বর কোশ্চেন আছে, পাদ সংস্থান তত্ত্বের জনক বলা হয়? এতে আছে ম্যাকেঞ্জি, বিতে আছে পিচু, সিতে আছে উইলসন, ডিতে আছে পার্কার। সঠিক আনসার বি পিচু। 21 আছে, যে রেখা বরাবর দুটি পাতের মধ্যে সংঘর্ষ ঘটে তাকে বলে কি? পাদ সীমান্ত, বিতে বেনিও ফাডন, সিতে সীমন রেখা, ডিতে কোনটি নয়? সঠিক আনসার সি সীমন রেখা। 22 নম্বর কোশ্চেন, ধ্বংসাত্মক পাদ সীমান্ত বলা হয় কাকে? এতে অভিসারী পাদ সীমান্ত, বিতে প্রতিসারী পাদ সীমান্ত, সিতে নিরপেক্ষ পাদ সীমান্ত, ডিতে সিতে নিরপেক্ষ পাদ সীমান্ত, ডিতে নিরপেক্ষ পাদ সীমান্ত। সঠিক আনসার এ অভিসারী পাদ সীমান্ত। 23 নম্বর আছে, গঠনাত্মক পাদ সীমান্ত বলা হয় কাকে? গঠনাত্মক পাদ সীমান্ত বলা হয় কাকে? প্রতিসারী পাদ সীমান্ত, অভিসারী পাদ সীমান্ত, সি নিরপেক্ষ পাদ সীমান্ত, ডি নিরপেক্ষ পাদ সীমান্ত। সঠিক আছে এই প্রতিসারী পাদ সীমান্ত। 24 নম্বর কোশ্চেন আছে, পাদ সংস্থান তত্ত্বের দ্বারা কোন আলোড়নকে ব্যাখ্যা করা যায়? পাদ সংস্থান তত্ত্বের দ্বারা কোন আলোড়নকে ব্যাখ্যা করা যায়? এ মহীভাবক, বি গিরিজনী, সি সমস্থিতি, ডি সবগুলি। সঠিক আনসার ডি সবগুলি। 25 বেনিয়ফ অঞ্চল চিহ্নিত করে এ ইউগো বেনিয়ফ, বি উইলসন, সি হ্যারি হেস, ডি মর্গান। সঠিক আনসার এ ইউগো বেনিয়ফ। ডি হলো 26 নম্বর কোশ্চেনে নিম্নলিখিত 26 নম্বর কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন পাতটি ত্রিপাদ সম্মেলনে অবস্থিত? নিম্নলিখিত কোন পাত্রটির ত্রিপাদ সম্মেলনে অবস্থিত? এ হলো আমেরিকান পাত, বি প্রশান্ত মহাসাগর পাত, সি আফ্রিকান পাত, ডি হলো কোনটি নয়? সঠিক আনসার বি প্রশান্ত মহাসাগর পাত। 27 নম্বর কোশ্চেন হলো, দুটি পাতের সংঘর্ষের ফলে মহাসাগরের পাতের পাতলা অংশ মহাদেশীয় পাতের উপরে উঠে গেলে তাকে বলা হয় কি? এ হলো প্লেট টেকটনিক, বি হলো মহাসঞ্চালন, সি হলো সীমন রেখা, ডি হলো বেনিউ জোন। সঠিক আনসার হলো এ প্লেট টেকটনিক। 18 কোশ্চেন, কোনটি বৃহত্তম পাত? কোনটি বৃহত্তম পাত? এতে আছে ইউরেশীয় পাত, বি হচ্ছে আফ্রিকা পাত, সিতে হচ্ছে প্রশান্ত মহাসাগর পাত, ডিতে হচ্ছে আটলান্টিক পাত। সঠিক আনসার সি প্রশান্ত মহাসাগর পাত। 29 নম্বর কোশ্চেন আছে, কে পাত সংস্থান তত্ত্বের সমালোচনা করেন? 29 নম্বর কোশ্চেন, কে পাত সংস্থান তত্ত্বের সমালোচনা করেন? এতে সোলনার, বিতে ওলিয়ার, সিতে ওয়াংকিং, সি ডিতে সকলে। সঠিক আনসার ডি সকলে। 30 নম্বর কোশ্চেন কি আছে, কোশ্চেন কি আছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয়, মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয় এই অভিসারী, বি হলো নিরপেক্ষ, সি হলো ত্রিপাদ, ডি হলো অপসারী চলন। সঠিক আনসার ডি অপসারী চলন। 31 নম্বর কোশ্চেনে, দুটি মহাদেশীয় পাতের সংযোগস্থলে যে পর্বত সৃষ্টি হয়েছে? 31 নম্বর কোশ্চেন, দুটি মহাদেশীয় পাতের সংযোগস্থলে যে পর্বত সৃষ্টি হয়েছে সেটি কি? এ হলো আন্দিজ, বি হলো অ্যাটলাস, সি হলো গ্রেট ডিভাইড, ডি হলো হিমালয়। সঠিক আনসার ডি হিমালয়। 32 নম্বর কোশ্চেনে, পাত সংস্থার তত্ত্ব অনুযায়ী যে মহাসাগরের সংকোচন ঘটেছে? পাত সংস্থার তত্ত্ব অনুযায়ী যে মহাসাগরের সংকোচন ঘটেছে, এতে আটলান্টিক মহাসাগর, বিতে ভারত মহাসাগর, সিতে আর্কটিক মহাসাগর, ডিতে প্রশান্ত মহাসাগর। সঠিক ডি প্রশান্ত মহাসাগর। 33 নম্বর কোশ্চেন আছে, আটলান্টিক মহাসাগরে কোন পাত সীমান্ত অবস্থিত? আটলান্টিক মহাসাগরটি কোন পাত সীমান্ত অবস্থিত? এ হলো অভিসারী, বি হলো প্রতিসারী, সি হলো নিরপেক্ষ, ডি হলো ত্রিপাদ সম্মেলন। সঠিক আনসার বি নিরপেক্ষ প্রতিসারী। 34 নম্বর কোশ্চেন আছে, সান আন্দ্রিজ চ্যুতিটি কত কিমি দীর্ঘ? সান আন্দ্রিজ চ্যুতিটি কত কিমি দীর্ঘ? এ তলে 1000 কিমি, বি তলে 1500 কিমি, সি তলে 500 কিমি, ডি তলে 100 কিমি। সঠিক আনসার এ 1000 কিমি।
35 নম্বর কোশ্চেন, নিমজ্জিত দেখা যায় এ স্থলভাগে, বি সমুদ্রে, সি মহিকাতে, ডি মরুভূমিতে। সঠিক আনসার বি হলো সমুদ্রে। 36 নম্বর কোশ্চেন হলো জীবনরেখা বিস্তার মোর দেন 10 গ্রেটার দেন 3 কিমি, বি হলো 3 থেকে 5 কিমি, সি হলো 5 থেকে 7 কিমি, ডি হলো গ্রেটার দেন 7 কিমি। সঠিক আনসার হলো এ গ্রেটার দেন 3 কিমি, 3 কিমির বেশি। সাঁথি হলো দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকা পাতের মধ্যে অবস্থিত। কোকোপাত, বি কোশীয় পাত, সি হচ্ছে আরবীয় পাত, ডি ডুয়ান্দা ফুগো পাত। সঠিক আনসার বি কোশীয় পাত। 38 কোশ্চেনে কোন পাত সীমান্ত সানান্দিজ অঞ্চল গড়ে উঠেছে? কোন পাত সীমান্তে সানান্দিজ গড়েছে? এ হলো উত্তর আমেরিকা ও উত্তর আফ্রিকা, বি হলো উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগর, সি হলো ইউরোপীয় এবং ফিলিপিন্স, ডি হলো ক্যারিবিয়ান ও উত্তর আমেরিকা। সঠিক আনসার বি উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগর। নাজাকা পাতটি 39 নাজাকা পাতটি অবস্থিত মধ্য আমেরিকায়, বিতে উত্তর আমেরিকার পশ্চিম প্রশান্ত, বি হলো উত্তর আমেরিকা পশ্চিম প্রান্তে, সি হলো দক্ষিণ আমেরিকা পশ্চিম প্রান্তে, ডি হলো প্রশান্ত মহাসাগরের সংলগ্ন স্থানে। সঠিক আছে সি দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে। 40 নম্বর কোশ্চেন হলো ভূমিকম্প প্রবল অঞ্চল এ গাঠনিক পাত সীমান্ত, বি ধ্বংসাত্মক পাত সীমান্ত, সি নিরপেক্ষ পাত সীমান্ত, ডি হলো সবগুলি। সঠিক আনসার বি ডি সবগুলি। 41 নম্বর কোশ্চেন, মহিষ সঞ্চালন মতবাদের সঙ্গে সবচেয়ে বেশি মিল। 41 নম্বর কোশ্চেন, মহিষ সঞ্চালন মতবাদের সঙ্গে সবচেয়ে বেশি মিল। সমুদ্রবক্ষের বিস্তার, বি সমস্থিতি মতবাদ, সি পাত সঞ্চালন, ডি পরিচালন স্রোত মতবাদ। সঠিক আনসার সি পাত সঞ্চালন। বিয়াল্লিশ নম্বর কোশ্চেন আছে পাত পাত গাঠনিক কাজে কোন মহাসাগরের বিস্তার ঘটে? পাত গাঠনিক কাজে কোন মহাসাগর বিস্তার ঘটে? এ প্রশান্ত মহাসাগর, বি আটলান্টিক মহাসাগর, সি ভারত মহাসাগর, ডি আর্কটিক মহাসাগর। সঠিক হলো বি আটলান্টিক মহাসাগর। 43 নম্বর কোশ্চেনে ইউরোপীয় ও আফ্রিকান পাতের সংযোগস্থলে কোন পর্বত সৃষ্টি হয়েছে? এ হলো হিমালয়, বি হলো রকি, সি হলো আন্দিজ, ডি হলো আল্পস। সঠিক আনসার ডি আল্পস। 44 নম্বর কোশ্চেন আছে সমুদ্রবক্ষের বিস্তার মতবাদের প্রবক্তা কি? এ হলো ওয়েগনার, বি হলো পিচু, সি হলো উইলসন, ডি হলো হ্যারিয়েস। সঠিক আনসার ডি হ্যারিয়েস। 45 কোশ্চেন হলো বেনিয়প জনির ঢাল ভূপৃষ্ঠের সঙ্গে এ হলো 30 থেকে 80 ডিগ্রি, বি হলো 40 থেকে 50 ডিগ্রি, সি হলো 70 থেকে 90 ডিগ্রি, ডি হলো 20 থেকে 30 ডিগ্রি। সঠিক আনসার এ 30 থেকে 80 ডিগ্রি। 46 নম্বর কোশ্চেন আছে পৃথিবীর ভূমিরূপ ও পর্বত গঠনে সংক্রান্ত সর্বাধুনিক মতবাদটি হলো এ হলো মহিষ সঞ্চালন, বি হলো পার্শ্বন্থ তত্ত্ব, সি হলো সমস্থিতি তত্ত্ব, ডি হলো মহাকাশ তত্ত্ব। সঠিক আছে বি মহাপথ সংস্থান তত্ত্ব। সাধারণত কয় প্রকার পাতের চলন দেখা যায়? এ হলো 3 প্রকার, বি হলো 5 প্রকার, সিতে 2 প্রকার, ডিতে 4 প্রকার। সঠিক সি এ 3 প্রকার। ত্রিপাত সীমানার আকৃতি কেমন? এ হলো টি আকৃতি, বিতে ওয়াই আকৃতি, সিতে এস আকৃতি, ডিতে এল আকৃতি। সঠিক আনসার বি ওয়াই আকৃতি। 49 কোশ্চেন, দুটি পাতের মিলনস্থলে চালু পাত সীমানার তলকে দুটি পাতের মিলনস্থলে চালু পাত সীমানার তলকে এ সূচার বলে, বি হলো বেনিয়ম মণ্ডল বলে, সি হলো ত্রিপাত সংযোগ বলে, ডি হলো চ্যুতিমণ্ডল বলে। সত্যি মানে বি বেনিয়ম অঞ্চল বলে। 50 নম্বর কোশ্চেন হলো ইংরেজি টি অক্ষরের দ্বারা চিহ্নিত করা হয় এ গঠনকারী, বি নিরপেক্ষ, সি বিনাশকারী, ডি হলো কোনটি নয়। সঠিক হলো সি বিনাশকারী। এটা আমাদের কোশ্চেন, এটা আমাদের আসলে সবাই ভালো থাকবে। এলে আমাদের আমরা পাঁচ সংস্থা ও ভূমিরূপ গঠন রিসিভ করলাম। তো পড়াশোনা করে এবার আমাদের সমস্ত সিরিজগুলো আসতে থাকবে।